আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায় তার পদ্ধতিগুলো কি কি হইতে পারে? আমার কাছে মনে হচ্ছে ম্যাক্স ব্যাবারের নেতৃত্বের জন্য তিনটা ওয়ে দেখায়। একটা হচ্ছে যে ট্রেডিশনাল ওয়ে, যে প্রথাগত পদ্ধতিতে যারা রাজনীতি করে, যেমন যে এই একটা জমিদারের বিশাল বড় জমিদার ছিল, তো জমিদারের ছেলে পরবর্তী জমিদার হয়, পরবর্তী এই লিগেসি ধরে সে রাজনীতিতে আসতেছে। যেমন আমরা দেখি যে একটা পীর ছিল, পীরের ছেলে পীর হইতেছে, রাজার ছেলে রাজা হইতেছে, এটা হচ্ছে ট্রেডিশনাল পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে এই রেশনাল, মানে যৌক্তিকভাবে রাজনীতি যেভাবে করে, ঠিক আছে, আইন বিচার আদালত সবকিছু মেনে গণতান্ত্রিক পদ্ধতি মেনে আস্তে 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 এটা নেতৃত্বের মধ্যে যাওয়া। আর আরেকটা পদ্ধতি হচ্ছে ক্যারিসমেটিক। ক্যারিসমেটিক মানে হচ্ছে যে মানে কোন ধরনের কারিশমা দেখাই সে রাজনীতিতে আসবে। যেমন যদি ক্যারিসমেটিক, যদি আমরা নেতৃত্বের ব্যাপারটা দেখি, যারা বড় বড় লিডার ছিল, যেমন শেখ মুজিবের কথা যদি বলেন, যে সে আসলে তার কোনো ট্রেডিশনাল কোনো পদ্ধতি নাই, অথবা গণতান্ত্রিক পদ্ধতি ছাড়াও সে শুরুতে কিন্তু আসছে মূলত রাজনীতিতে সে বড় ফিগার হয়েছে। বাংলাদেশে ৭১ ঘটনা হয়েছে, ৭ই মার্চের ভাষণ দিচ্ছে, ৬ দফা ছিল, মানে একটা ক্যারিসমেটিক ওয়ের ভিতর দিয়ে সে মূলত আসলে বড় ধরনের রাজনৈতিক ফিগার হয়েছে। তো এমন করে আসলে নেলসন ম্যান্ডেলা একটা ক্যারিসমেটিক ফিগার, এবং প্রত্যেকটা নবী রাসূল যে নেতৃত্ব দিচ্ছে তার সমাজে, এটা এক ধরনের ক্যারিসমেটিক লিডার নবী রাসূলগুলো যেগুলো ছিল। আর প্রথাগত যেটা বললাম ট্রেডিশনাল ওয়েতে, যে জমিদারের ছেলে জমিদার হবে ধারাবাহিকভাবে, পীরের ছেলে পীর হবে, এটা হচ্ছে এই ট্রেডিশন। আর ন্যাশনাল ওয়েতে, যে গণতান্ত্রিক প্রসেসের ভিতর দিয়ে যখন কেউ রাজনীতিটা করে, এটা। তো আরেকটা আলাপ এটা আসছে যে মাহফুজ, মাহফুজ কোন ধরনের নেতা? মাহফুজে আমার কাছে মনে হচ্ছে মাহফুজ আব্দুল্লাহ হচ্ছে ক্যারিসমেটিক লিডারের মতো। তবে এনসিপি যে দলটা দাঁড়াইছে, এটা কিন্তু একটা ক্যারিসমেটিক ওয়ের ভিতর দিয়ে দাঁড়াইছে, তারা ট্রেডিশনাল পলিটিক্সের ভিতর দিয়ে তারা আসলে আসে নাই। তো এই জায়গার মধ্যে এই তিনটা ওয়ে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি করতে চায়, এখন তার এই যে ৫ই আগস্টের পূর্বে গত ১৫-১৬ বছর তার যে জুলুম নিপীড়ন অন্যায়, এত বড় একটা মানে অন্যায় অবিচার ফেসিবাদের একটা বোঝা কাঁধে নিয়ে এসে রাজনীতি ফিরবে কেমনে? তো তার একটা পদ্ধতি, তিনটা পদ্ধতি দেখি। হয় একটা ক্যারিসমেটিক ওয়ে হইতে পারে, যে বাংলাদেশে আগামী ১০-১৫ বছর বিশাল বড় একটা ফেসিবাদ জুলুম নিপীড়ন চললো, সেটা থেকে সে আমাদেরকে উদ্ধার করলো, ওটা মেসিয়ানিক পদ্ধতি আর কি, যেটা হচ্ছে ক্যারিসমেটিক, যেখান থেকে সে আমাদেরকে উদ্ধার করলো। যদি এভাবে করতে পারে তাহলে আওয়ামী লীগ ফিরতে পারে, তাহলে এরা ফিরে জন্য তার মিনিমাম ১০-১৫ বছর বাংলাদেশে ফেসিবাদ থাকতে হবে, তারপর সে ফিরতে পারে, ঠিক আছে। আর একটা ট্রেডিশনাল ওয়ে। ট্রেডিশনাল ওয়ে হচ্ছে যে শেখ হাসিনাকে এখন মানুষ মানে এত কিছু জুলুম নিপীড়ন করার পরে, কিন্তু ট্রেডিশনাল কারণে আসলে তার বাপ বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, তো ওই ট্রেডিশন হিসেবে তাকে মানে। এখন আওয়ামী লীগ এখন ট্রেডিশনাল রাজনীতিটা বাংলাদেশে করা এখন সম্ভব না। কেন সম্ভব না? কারণ ট্রেডিশনাল ওয়েতে আওয়ামী লীগ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, দেওয়ার পরে এই নেতৃত্ব নাম দিয়ে, মুক্তিযুদ্ধ চেতনার নাম দিয়ে সে যে পরিমাণ জুলুম নিপীড়ন বাংলাদেশের মানুষের উপর করছে, তাহলে এই ট্রেডিশনের কথাটা বললে রাজনীতি এখন করলে আসলে মানুষ আর বিশ্বাস করবে না। কারণ অলরেডি মানুষ মুক্তিযুদ্ধ চেতনার কথা বললে মানুষ এটাকে একটা বাকওয়াজ মিথ্যা বাটপারি অলরেডি মনে করে। মির্জা ফখরুল আজকে এক বক্তব্য দিছে যে সে আওয়ামী লীগকে ফিরে যেতে চায়, তারপর মানে নির্বাচনে চায় আর কি, এবং জাতীয় পার্টিতে চায়। তো মানুষ এটা ভয় রিয়েক্ট করছে, এবং পরে বলতেছে সাক্ষাৎকার দেয় নাই। কেন হয়েছে আসলে? কারণ আওয়ামী লীগ এই ট্রেডিশনাল যে পদ্ধতি কথা বললে এটা মানুষ মানতে পারতেছে না। আর আরেকটা হচ্ছে ন্যাশনাল যে পদ্ধতি, যৌক্তিক গণতান্ত্রিক প্রসেস, যে বাংলাদেশে যে বর্তমান যে গণতান্ত্রিক প্রসেসটা আছে, যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশের সংবিধান গণতন্ত্র আইন এগুলোকে মাইনা শ্রদ্ধা করে রাজনীতি আসবে। কিন্তু আওয়ামী লীগ যদি এই প্রসেসে ঢুকে, যে ন্যাশনাল ওয়েতে যৌক্তিক প্রসেসে যদি রাজনীতি ঢুকতে চায়, তাইলে সে এতদিন যে ভয়াবহ জুলুম নিপীড়ন করছে, এর জন্য তাকে বড় ধরনের একটা ক্ষমা চাইতে হবে। এবং তাদের যেই নেতারা সরাসরি হত্যা গুম খুন জুলুমের সাথে জড়িত, অর্থপাতের সাথে জড়িত, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে, তারপর একটা সুযোগ তৈরি হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, রাজনীতি করতে গেলে তার কর্মীদের মধ্যে ওই দলের প্রতি একটা যৌক্তিক অবস্থান লাগে, নৈতিক অবস্থান লাগে। এখন যারা মনে করেন আওয়ামী লীগ করে, তাকে যখন প্রশ্ন করেন যে আপনি আওয়ামী লীগ করেন, আপনার দল এতগুলো জুলুম নিপীড়ন করলো, আপনার এটার ডিফেন্স কি, তা কিন্তু কোনো বক্তব্য দিতে পারতেছে না। মানে সে নিজের মধ্যেই নৈতিকভাবে সে পরাজিত, সে আর দলের পক্ষে আর সে বয়ান তৈরি করতে পারছে না। যার মধ্যে যে আওয়ামী লীগের প্রতি যে একটা ভক্তি শ্রদ্ধা আছে, সাপোর্ট আছে, এটা মূলত আসলে ওই বাপদাদা করে আসছে, সে অনেকদিন যাবৎ করছে। শেখ মুজিবের ছবি দেখছে, ৭ই মার্চের ভাষণ এখনো তার মোবাইলের রেকর্ড আছে। এই মানে একটা আবেগের জায়গা, যৌক্তিক না। কিন্তু রাজনীতিতে যৌক্তিক অবস্থানও লাগে, আসলে যৌক্তিটাই ব্যাপার। তাহলে আওয়ামী লীগ যদি এখন যৌক্তিকভাবে রাজনীতি ফিরতে চায়, তাইলে তাকে বাংলাদেশে যে বিচারিক কাঠামো আছে, এই বিচারিক কাঠামোর ভিতর দিয়ে তাকে আসতে হবে, মানে পরিশুদ্ধ হয়ে আসতে হবে। এখন অন্য বলতে পারেন যে জামাত ইসলাম তো বাংলাদেশের রাজনীতিতে ভালোভাবে কামব্যাক করছে এবং তারা ভালো সম্ভাবনা, সেও তো ৭১-এর যে তার ভূমিকার জন্য বিচারের সম্মুখীন হয়নি। এটা আসলে এমন ৭১-এর কারণে কিন্তু জামাত ইসলাম ভালো ধরনের টর্চারের শিকার হয়েছে। অনেকদিন যাবত বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি তাকে উন্মানুষ মনে করছে। আওয়ামী লীগ গত ১৫-১৬ বছর তার উপর জুলুম নিপীড়ন অত্যাচার করছে, তার বড় বড় সিনিয়র নেতাদেরকে মানবতা বিরোধী অপরাধের নাম দিয়ে
ফাঁসি দিছে, তার মানে তার মোটামুটি কিন্তু এক ধরনের একটা বিচার মোটামুটি হয়েছে, মানে একবার পারফেক্টলি না হইলেও মোটামুটি এক ধরনের সামাজিক একটা বিচার তার উপর হয়েছে এবং জুলুমও হয়েছে অনেক। তাহলে এদিক থেকে মানুষের একটা সিম্পিতি কিন্তু জামাতের উপর দাঁড়াইছে, যার ফলে ওইটার উপর ভিত্তি করে জামাত বাংলাদেশের রাজনীতিতে আসতেছে। আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি ফিরার আর একটা পদ্ধতি ছিল যে 5ই আগস্ট যদি শেখ হাসিনা ইয়াতে মারা যেত, এই যে মনে করেন গণভবনে মারা গেছে, খুবই বিপদ সময় মারা গেছে, তাইলে পরে মানুষ ফিরতে পারতো, এটা সিম্পিতি। যেটা যে 1971-এর পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, যে শেখ মুজিবুর রহমান, এখন তার কিন্তু আমি বলি যে তার আসলে ন্যাচারাল ডেথ হয়েছে আগেই, মানে মারা গেছে, কিন্তু এই মৃত্যুটাকে ঠেকাই দিছে তার ওই হত্যাকাণ্ডটা। তার যে হত্যাকাণ্ডটা না হইতো আওয়ামী লীগ কিন্তু তখনই মারা যেত, আসলে পুরোপুরি মারা যেত। কারণ বাকশালের পরে আসলে এটা দল ঠিক আছে খুব টাফ, ফেসিবাদের চিন্তা দিয়ে আওয়ামী লীগ নাই, বাকশালী হয়েছে, সে নাই করে দিচ্ছে, ঠিক আছে। তো তারপরে আওয়ামী লীগ নাম দিয়ে দলটা আসতেছে, এটা কিন্তু ওই শেখ মুজিবের তার পুরো পরিবারের উপর যে বিভৎস হত্যাকাণ্ড হয়েছে ওইটারে সিম্পিথি দিয়ে কিন্তু রাজনীতিটা করছে। এবং দেখবেন শেখ হাসিনা যে গত 15-16 বছর যে কোনো গল্প সে বলে চোখের পানি ফালায়, এবং তার পরিবারের উপর জুলুম নিপীড়ন হয়েছে, এই তাই তো। এই যে আপনার কি বলে এই মিম কালচারে যেটা স্বজন হারানোর কথা, হ্যাঁ। তো এটার দিবার কাউন্টার দিছে কি, ওই যে এক টিকটকার বলছে যে নাটক কম করো প্রিয়, যে তুমি যে অন্যের প্রেমে আসক্ত তা আমি ভালো করে বুঝি। এটার কিন্তু শেখ হাসিনাতে মিলাই দিচ্ছে, শেখ হাসিনা নাটক করতেছে। তার মানে একটা বিভৎস হত্যাকাণ্ডের স্টোরি যখন সত্য হইলো, এখন বারবার আপনি বলবেন, বলে যখন আপনি এর চেয়ে বড় হত্যাকাণ্ড করবেন, এটা মানুষের আস্থার মানুষ থাকবে না। তার মানে আওয়ামী লীগের উপর টোটালি মানুষের আস্থাটা নাই, যেটা করছে এই আর